হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমানে ব্লগারে একটি ট্রেন্ডিং টপিক চলছে, তা হলো গুগল ওয়েব স্টোরি। ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন গুগল ওয়েব স্টোরি মূলত কি, ট্রাফিক কিভাবে আসে, কি পরিমাণ ইনকাম হয় এবং ব্লগার বা ওয়ার্ডপ্রেসে কিভাবে গুগল ওয়েব স্টোরি তৈরি করব। কয়েকটি পর্বের মাধ্যমে গুগল ওয়েব স্টোরি রিলেটেড সকল ভিডিও আপলোড করব। আজকের পর্বে জানাবো গুগল ওয়েব স্টোরি কি, গুগল ওয়েব স্টোরি এর মাধ্যমে কিভাবে ইনকাম হয়, কিভাবে গুগল ওয়েব স্টোরিতে হাজার হাজার ট্রাফিক আসে, গুগল ওয়েব স্টোরি তৈরির নিয়মগুলো কি কি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AdSense চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে হচ্ছে এই গুগল ওয়েব স্টোরিটা আসলে কি। তো গুগল ওয়েব স্টোরি সম্পূর্ণ মোবাইলের জন্য এখানে যদি আপনি দেখেন তাহলে আপনার ফোনে ঠিক এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। যদি আপনার ফোনে থাকা গুগল অ্যাপসটি ওপেন করেন, গুগল অ্যাপসটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এইখান থেকে আপনি যদি গুগল অ্যাপসটি ওপেন করেন তাহলে প্রথমে ডিসকভার পেজটি কিন্তু দেখতে পাবেন। এখানেই দেখতে পাচ্ছেন ডিসকভার পেজ রয়েছে। এই ডিসকভার পেজের এইখানে যতগুলো রয়েছে এইগুলো সবই কিন্তু গুগল ওয়েব স্টোরির মাধ্যমে আসে। তো এর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন যে স্টোরেজ কিন্তু রয়েছে। এই স্টোরেজগুলো যদি আপনি ওপেন করেন তাহলে দেখতে পাবেন এর মাঝে কিন্তু গুগলের অ্যাডগুলো প্লেস করা রয়েছে। যদি আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে তাহলে আপনিও আপনার স্টোরেজের মধ্যে গুগলের অ্যাডগুলো ব্যবহার করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত গুগল ওয়েব স্টোরির বিষয়টি। এবার হচ্ছে গুগল ওয়েব স্টোরির মাধ্যমে কিভাবে ইনকাম হয়। তো আপনি যদি গুগল ওয়েব স্টোরি থেকে একটা স্টোরি ওপেন করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন গুগলের অ্যাডগুলো প্লেস করা রয়েছে। এই অ্যাডের মাধ্যমেই কিন্তু ইনকামটা হয়। কিভাবে গুগল ওয়েব স্টোরিতে হাজার হাজার ট্রাফিক আসে। তো দেখুন, আপনি এখান থেকে চেক করলে দেখতে পাবেন যে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই কিন্তু গুগল ওয়েব স্টোরিতে অর্থাৎ গুগলের ডিসকভার পেজে পোস্টগুলো ইন্ডেক্স হয়ে যায়। পোস্টগুলো ইন্ডেক্স হয়ে গেলে এখান থেকে কিন্তু হাজার হাজার ট্রাফিক আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং আপনার স্টোরিটা ভিউ হবে। যেহেতু গুগল নিজেই এই স্টোরিগুলো র্যাঙ্ক করাচ্ছে, তাই আপনি যদি সঠিক নিয়ম মেনে আপনার স্টোরিটা তৈরি করেন তাহলেও কিন্তু আপনি সহজেই গুগলে র্যাঙ্ক করানোর মাধ্যমে ইনকামও করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটেও বেশি বেশি ভিজিটর পাবেন। এখন কথা হচ্ছে, অনেকেই গুগল ওয়েব স্টোরি যে নিয়মগুলো রয়েছে অর্থাৎ গুগল ওয়েব স্টোরি তৈরি করার নিয়মগুলো ফলো না করেই কিন্তু গুগল ওয়েব স্টোরি তৈরি করে দিচ্ছে। ফলে তাদের স্টোরিতে ভিজিটর আসছে না, এমনকি ইন্ডেক্স হচ্ছে না, ফলে গুগলের ডিসকভার পেজেও যাচ্ছে না। তো এবার চলুন জেনে নিই গুগল ওয়েব স্টোরি তৈরির নিয়মগুলো আসলে কি কি। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম মাফিক আপনি যদি কাজ না করেন তাহলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। তো ঠিক একইভাবে গুগল ওয়েব স্টোরি র্যাঙ্ক করানোর বা গুগল ওয়েব স্টোরি গুগলের ডিসকভার পেজে আনার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো চলুন জেনে নিই। প্রথমে রয়েছে কপিরাইট। আপনি যখন স্টোরি তৈরি করবেন তখন ওই স্টোরিতে কোনো কপিরাইট রিলেটেড কিছুই রাখা যাবে না। সেটা হতে পারে টেক্সট, হতে পারে কোনো ইমেজ বা ভিডিও, কিছুই রাখা যাবে না। এটা সব জায়গায় রয়েছে যে সম্পূর্ণ ইউনিক হতে হবে। তারপর আপনি চাইলে এখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে স্টোরি কিন্তু তৈরি করতে পারেন। দ্বিতীয় রয়েছে গুগল ওয়েব স্টোরিতে যে লেখাগুলো থাকে, এখানে দেখতে পাচ্ছেন স্টোরির যে লেখাগুলো, এই লেখাগুলো 180 ওয়ার্ডের বেশি হলে হবে না। এরপরে যখন আমরা গুগল ওয়েব স্টোরি কিভাবে তৈরি করতে হয় তা দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে কোথায় ইমেজ অ্যাড করতে হয়। তবে এক্সাম্পল অনুযায়ী আপনি এইখানে দেখেন, এখানে একটা স্টোরি রয়েছে, স্টোরির মধ্যে কিছু টেক্সট অ্যাড করা রয়েছে। এই টেক্সটগুলো যাতে 180 বেশি না হয় এটা খেয়াল করতে হবে। টেক্সটগুলো 180 বেশি হলে আপনার এই যে ডিসকভার যে পেজটা রয়েছে, ডিসকভার পেজে কিন্তু আসবে না ওই স্টোরিটা, ফলে আপনি ভিজিটরও পাবেন না এবং ইনকামও হবে না। তৃতীয় রয়েছে লো কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার। আপনার স্টোরি তৈরি করার সময় কখনোই আপনি লো কোয়ালিটির ইমেজ বা ভিডিও ব্যবহার করবেন না। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্টোরির মধ্যে ইমেজ রয়েছে, ভিডিওস রয়েছে। তো এই ইমেজ বা ভিডিওগুলো সবসময় হাই কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করতে হবে। হাই কোয়ালিটি না হলে কিন্তু আপনার স্টোরিগুলো গুগলের ডিসকভার পেজে আসবে না। এখানে দেখতে পাচ্ছেন গুগলের ডিসকভার পেজ, এখানে কিন্তু আসবে না, আর আসলেও পরে কিন্তু ব্লক হয়ে যাবে। তারপর রয়েছে গুগল ওয়েব স্টোরির স্টেপগুলো কমপ্লিট হতে হবে। যেমন আপনি এখানে কয়েকটি স্টেপে কিছু একটা বোঝাইতে চাইছেন স্টোরির মাধ্যমে। এখানে আপনি ফার্স্টে দিলেন স্টেপ 1, স্টেপ 2, তারপর স্টেপ 5, স্টেপ 6, এরকম হলে কিন্তু গুগল ওয়েব স্টোরিগুলো আপনার এই গুগলের ডিসকভার পেজে আসবে না। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তারপর গুগল ওয়েব স্টোরিটা সম্পূর্ণ কমপ্লিট হতে হবে।
যেমন আপনি একটা স্টোরি তৈরি করলেন, সেই স্টোরির মধ্যে এখানে কিছু একটা বলতে চাইছেন, তো প্রথম স্লাইডে একটা দিলেন, দ্বিতীয় স্লাইডে একটা দিলেন, তারপর একটা লিঙ্ক দিয়ে দিলেন এবং দিয়ে দিলেন যে আরো জানতে আমাদের ওয়েবসাইট আসুন বা আমাদের অ্যাপস ডাউনলোড করুন। এই ধরনের কোনো কিছু করা যাবে না। আপনি স্টোরিতে যেটা বোঝাইতে চাইছেন ওই স্টোরির মাধ্যমে সম্পূর্ণ দিতে পারেন এবং স্টোরির শেষে আপনার যে কোনো সাইটের লিঙ্ক আপনি ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে আপনার গুগল ওয়েব স্টোরির মাধ্যমে কোনো ইনকাম রিলেটেড বা অ্যাফিলিয়েট লিঙ্ক বা কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে কিন্তু ওই স্টোরিগুলো গুগলের ডিসকভার পেজে আসবে না এবং আপনার ভিজিটর বা ইনকাম কোনোটাই হবে না। তবে আপনার স্টোরির যে লাস্ট পেজ থাকবে ওই লাস্ট পেজে আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতে পারেন এবং ওই ওয়েবসাইটের বা পোস্টের লিঙ্কের মধ্যে আপনার যে পোস্টগুলো থাকবে ওইগুলো আপনি যে কোনো রিলেটেড করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার যে স্টোরি থাকবে স্টোরির মধ্যে আপনি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু ওইটা গুগলের ডিসকভার পেজে আসবে না। তারপর যে আপনি যদি স্টোরিতে কোনো ভিডিও ব্যবহার করতে চান তাহলে ওই ভিডিওর লেন্থ 15 সেকেন্ডের বেশি হলে হবে না। আপনি 15 সেকেন্ডের বেশি দিয়ে যদি স্টোরি তৈরি করেন তাহলে সম্পূর্ণ বেকার হয়ে যাবে, ওই স্টোরিটা কিন্তু গুগলের ডিসকভার পেজে আসবে না। স্টোরি তৈরির অ্যাঙ্গেল, স্টোরি সম্পূর্ণ মোবাইলের জন্য বা যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের জন্য। কম্পিউটার বা ডেস্কটপ থেকে কিন্তু এই স্টোরি দেখা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রয়েছে, এই মোবাইলেই কিন্তু আপনারা এই গুগল অ্যাপসটি পাবেন এবং ডিসকভার পেজটা পেয়ে যাবেন। এখানে আপনি স্টোরিও পেয়ে যাবেন। তাই স্টোরি তৈরি করতে হলে লাইকি বা টিকটকের ভিডিওগুলো যেমন করে অর্থাৎ ফুল স্ক্রিনে এভাবে আপনাকে স্টোরিটা তৈরি করতে হবে। যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেলে করেন তাহলে কিন্তু হবে না। জাস্ট এই ফোনের যেভাবে রয়েছে এভাবেই কিন্তু আপনাকে স্টোরিটা তৈরি করতে হবে। তারপর আপনি গুগল ওয়েব স্টোরিতে একটি মাত্র লিঙ্ক ব্যবহার করতে পারবেন, অর্থাৎ স্টোরিতে অনেকগুলো স্লাইড থাকবে, সেই স্লাইডে একটি মাত্র লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে আপনার ওয়েবসাইট বা পোস্টের লিঙ্ক। এখানে যদি আপনি একাধিক লিঙ্ক আপনার স্টোরিতে ব্যবহার করেন তাহলে কিন্তু ওই স্টোরিটা গুগলের ডিসকভার পেজে আসবে না। গুগল ওয়েব স্টোরির যে স্লাইড থাকবে এই স্লাইড সর্বনিম্ন 5টা থেকে শুরু করে সর্বোচ্চ 30টার মধ্যে হতে হবে। যদি আপনি 5টার কম স্লাইড দিয়ে স্টোরি তৈরি করেন তাহলে ওই স্টোরিগুলো কিন্তু গুগলের ডিসকভার পেজে আসবে না, আর আসলেও সেটা ব্লক করে দিবে। আর সর্বোচ্চ 30টার উপরে হলে হবে না, অর্থাৎ স্লাইডের 5টা থেকে 30টার মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু ওইটা আপনার গুগলের ডিসকভার পেজে আসবে এবং র্যাঙ্কও করবে। তো গুগল স্টোরেজ তৈরি করার এই ছিল নিয়মগুলো। এরপরও যদি আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লগার ওয়েবসাইটের জন্য গুগল স্টোরেজ তৈরি করব এবং অ্যাডসেন্সের অ্যাডগুলো ব্যবহার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।